দর্শক, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের উদযাপন। রাজধানীর ফার্মগেটে হোলি রোজারিও চার্চে এই মুহূর্তে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল্লাহ, সকাল থেকে এই চার্চে বড়দিনের উৎসব উদযাপন কেমন দেখছেন? জেরুজালেমের বেথলেহেমে জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট, তাই সেই যীশু খ্রিস্টের এই জন্মদিনটিকেই কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশেষভাবে অর্থাৎ ধর্মীয় যে ভাবগাম্ভীর্য রয়েছে তার মধ্য দিয়ে কিন্তু দিনটিকে উদযাপন করে থাকে। সকাল কিন্তু আমরা যেই গির্জাটিতে রয়েছি ফার্ম গেটে, সেখানে কিন্তু বিশেষ প্রার্থনা ছিল এবং বিশেষ প্রার্থনায় কিন্তু এই যে চার্চ রয়েছে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এসেছিলেন এবং সেই কিছুক্ষণ আগে অর্থাৎ ভোর 6টা থেকে শুরু করে কিন্তু এই দীর্ঘ সময় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখানে এসেছিলেন এবং তাদের যে বাইবেল রয়েছে বাইবেল থেকে পাঠ করে শোনানো হয়। এবং কিছুক্ষণ আগে কিন্তু গণমাধ্যমের সঙ্গে যে এখানে যে জয়ন্ত এস গোমেজ রয়েছেন অর্থাৎ যে ফাদার রয়েছেন তিনি কথা বলেছেন যে যীশু খ্রিস্টের যে জন্মস্থান রয়েছে জেরুজালেম, সেখানে এখন যুদ্ধ চলছে এবং ইউক্রেন রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে আসলে মানব জাতি বা মানব সভ্যতা এখন সংকটে রয়েছে তাদের জন্য আজকে বিশেষভাবে প্রার্থনা করা হয় এবং পাশাপাশি বাংলাদেশেও মানুষের জন্য আসলে প্রার্থনা করা হয়। আরেকটা বিষয় বলবো যে এই যীশু খ্রিস্টের জন্মতিথি বা যে বড়দিন রয়েছে ক্রিসমাস, এই দিনটিকে কিন্তু উদযাপন করতে রাজধানীর যে বড় বড় যে 5 তারকা হোটেলগুলি রয়েছে সেখানেও কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং প্রতিটি গির্জা অর্থাৎ রাজধানী ঢাকা সহ ঢাকার বাইরেও যে গির্জাগুলি রয়েছে সেখানে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং গোশালা সাজানো হয়েছে এবং যে সান্তা ক্লজ রয়েছে সেগুলো কিন্তু এই প্রতিটি গির্জাতে স্থান পেয়েছে এবং সব কিছু মিলেই কিন্তু একটি যে উৎসব যে ভাব সেটি কিন্তু সকাল থেকে আমরা এখানে দেখেছি এবং এর পরেও কিন্তু আজ সারাদিনই কিন্তু এই খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের যে রীতি রয়েছে অর্থাৎ যে এই বিশেষ দিনটিকে তারা আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন এবং কুশল বিনিময় করবেন এবং সকালে কিন্তু আমরা সেটি দেখছি যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই চার্চে এসেছেন এবং বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তাদের এই দিনটি যে বড়দিন রয়েছে সেটি তারা এখানে শুরু করেছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফার্মগেট চার্চ থেকে শুভ বড়দিনের সবশেষ। ধন্যবাদ ওবায়দুল্লাহ।